নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোটের একেবারে মুখে দাঁড়িয়ে দমদম আসনে নিজের প্রার্থী পদ নিয়ে সংশয়ে গত 3 বারের সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা সৌগত রায়। গত 2019 সালের নির্বাচনে দমদম আসনের 7টি বিধানসভা ক্ষেত্রেই জয় পেয়েছিলেন প্রবীণ এই তৃণমূল নেতা। পেয়েছিলেন 5,12,062টি ভোট, যার অর্থ মোট ভোটের 42.5%। যদিও সামগ্রিক ফলে তৃণমূলের ভোট কমেছিল 1% মতো। মাঝে কেটে গেছে 5টি বছর। পৌরসভা এবং পঞ্চায়েত ভোটে দমদম সংসদীয় এলাকায় তৃণমূল বিরাট জয় পেলেও রাজ্য পুলিশের তত্ত্বাবধানে হওয়া সেই ভোটের ফলকে নস্যাৎ করে দিয়ে বিরোধীদের দাবি 2024-এর লোকসভা নির্বাচনে মোটেও ভালো জায়গায় নেই দমদমের তৃণমূল দল। বিশেষ করে সাংসদের সাথে বিভিন্ন ক্ষেত্রেই একাধিক বিধায়কের মতবিরোধ চলে এসেছে প্রকাশ্যে। তবে সৌগত রায়েই দমদমে ভরসা রাখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু লোকসভা ভোটের জন্য যে রণনীতি সাজিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে সৌগত রায় অশনি সংকেত দেখতে পেয়েই আজ বরানগরে কার্যত স্বগতোক্তির সুরে আশ্রয় নিলেন কবিগুরু। ভারাক্রান্ত গলায় শোনালেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। পাওয়া যায় না, আপনারা সকলে আছেন। বলতে চাই যে আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল। এরপর কি হবে আমি জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে। রবীন্দ্রনাথের ভাষায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলা এই আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে, আসবো যাব চিরদিনে সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে। সব মিলিয়ে দমদম তৃণমূল প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে উঠে আসছে অনেকগুলি নাম। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেড়ে তা জানার জন্য আপনাদের চোখ রাখতেই হবে 7 এবিক নিউজের পর্দায়। বরানগর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।